এখানে কিন্তু মুখ্যমন্ত্রী, এখানকার পুরোহিত বা যারা সাধু সন্ত রয়েছেন তারা এখানে আসবেন, যারা রথ টানার কাজে পরিচালনায় থাকবেন তারা এখানে থাকবেন, কিন্তু তার বাইরে বেশি কাউকে কিন্তু এই জায়গাটায় অর্থাৎ মূল রাস্তায় এখানে আসতে দেওয়া হবে না, যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। যদিও ব্যারিকেডের ওপারে যে পরিস্থিতিটা থাকছে সেটাও অনেকটাই চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে, কারণ এই জগন্নাথের যে নতুন মন্দির সেখান থেকে যে মাসির বাড়ি অর্থাৎ যতদূর রথ যাবে তার মোটামুটি 1 কিলোমিটার হচ্ছে তার দূরত্ব, তার কিছুটা কমও হতে পারে। এবং এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে মনে করা হচ্ছে প্রায় মানে কয়েক লাখ 1-1.5 লাখ লোক তো আশা করাই হচ্ছে, মন্দির কর্তৃপক্ষ তেমনটাই বলছেন। তার সেখানে এতগুলো মানুষ থাকবেন এবং তারা অনেকেই চাইবেন হচ্ছে রথের সঙ্গে চলার চেষ্টা করতে, সেইটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকি অংশে ট্রাফিক দেখার জন্য কলকাতা পুলিশ থেকে 10 জন ট্রাফিক সার্জেন্ট এসে এখানে তাদের কাজ শুরু করেছেন। এবং পাশাপাশি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে দীঘার বিভিন্ন অংশে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, যাতে যারা এই ভিড়ের মধ্যে ঢুকতে পারছেন না তারা জায়ান্ট স্ক্রিনে বসে, দীঘায় বসে জায়ান্ট স্ক্রিনে যে অংশগুলো দেখতে পারেন। এরপর যেটা শুরু হবে, এই মুহূর্তে সকাল 9টা পেরিয়েছে, 9:30টার পর থেকে মূল রথের যে প্রস্তুতি সেই পর্ব শুরু হবে রথ চালনার। তার কারণ হচ্ছে আমরা জানি যে এর পরে যে পদ্ধতি সেটা হচ্ছে পাহান্ডি বিজয়, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে আস্তে আস্তে আনা হবে, রথে স্থাপন করা হবে। তার আগে সুদর্শন চক্র তাকে আনা হবে, তিনি প্রত্যেকটি রথ নিরীক্ষণ করবেন, তারপর তিনি সুভদ্রার রথে অবস্থান করবেন এবং বাকি 3 জন বিগ্রহ এসে যাওয়ার পর এই পদ্ধতি শেষ হবে। কিন্তু রথের দড়িতে টান পড়বে দুপুর 2:30-টে। মুখ্যমন্ত্রী তার আগেই এখানে 2টো নাগাদ উপস্থিত হয়ে যাওয়ার কথা। সোনার ঝাড়ু এখানে তৈরি রয়েছে, মুখ্যমন্ত্রী রাস্তায় ঝাড় দিয়ে জায়গা পরিষ্কার করবেন এবং সেই পথ দিয়ে রথ হেঁটে যাবে। সেই সময়টা 2:30 বলে নির্ধারণ হয়েছে। একেবারে অরিত্রিক, ধন্যবাদ। Download ShareChat.